মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন। রাজ্যটাকে সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার দিয়েই চলবে, এটা আমাদের একটা বড় প্রশ্ন। সিভিক ভলেন্টিয়ার যারাই হোক, এদের মাথার উপর কারা আছে, যে কাদের হাত আছে, যে কার বা কাদের হাত আছে, যে যার জন্য তাদের ক্ষমতাটা এত বেশি। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মসূচিতে মত্ত অবস্থায় ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার অভিযোগ ঘিরে আরও এক সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। অভিযুক্ত সিঁথি থানার সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর গন্ড। আন্দোলনকারীদের অভিযোগ, মত্ত অবস্থায় থাকলেও তাকে ছেড়ে দেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট তারকেশ্বর পুরী। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হয়েও ঘুরতেন পুলিশের মোটর বাইক নিয়ে। সিঁথি কাণ্ডেও সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর যে মোটর বাইক নিয়ে প্রতিবাদ কর্মসূচির মধ্যে ঢুকে পড়ে, তাতেও লেখা ছিল পুলিশ। এখানেই আন্দোলনকারীদের প্রশ্ন, সিভিক ভলেন্টিয়ার হয়েও কি করে পুলিশ লেখা মোটর বাইক ব্যবহার করছিল অভিযুক্ত। আন্দোলনকারীদের দাবি, যে মোটর বাইক নিয়ে সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর যাচ্ছিল সেটির ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে 2008 সালে। পড়ুয়াদের প্রশ্ন, সাধারণ মানুষের ক্ষেত্রে গাড়ির কাগজপত্রে সামান্য গড়মিল হলেই জরিমানা করে পুলিশ, কিন্তু সিভিক ভলেন্টিয়ার ইন্স্যুরেন্স ছাড়াই কি করে মোটর বাইক নিয়ে ঘোরেন? যেই সিভিক ভলেন্টিয়ারকে আইডেন্টিফাই করা হলো যে সে মদ্যপ অবস্থায় এবং সে বেসামাল, সে যে বাইকটা নিয়ে যাচ্ছে সেটারও 2008 থেকে রেজিস্ট্রেশনের ইন্স্যুরেন্স ফেল, সেটা নিয়ে সে চালিয়ে যাচ্ছে। আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতারের পর বারবার জিজ্ঞেস করা হলেও তার পেশা কি তা বলতে চাননি খোদ কলকাতার পুলিশ কমিশনার। এবার সিঁথির ঘটনায় মত্ত অবস্থায় বিক্ষোভ কর্মসূচির মধ্যে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়া অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে পালানোর সেফ প্যাসেজ তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, এরপর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বারবার তাদের সামনে আনার দাবি জানানো হলেও কোনো উত্তর দেননি কর্তব্যরত সার্জেন্ট। যিনি 5.5 ঘন্টা ধরে আমাদের মাঝে দাঁড়িয়েছিলেন, উনি যথেষ্ট পরীক্ষা দিয়ে খাটনি করে চাকরি পেয়েছেন, আমরা এই বিশ্বাস করছি। তাহলে ওনার কি একটু মান সম্মান নেই যে একটা সামান্য সিভিকের জন্য উনি ওইভাবে দাঁড়িয়ে রয়েছেন? আন্দোলনকারী পড়ুয়াদের প্রশ্ন, সিভিক ভলেন্টিয়ারদের এত ক্ষমতা ও প্রভাব কোথা থেকে আসছে? সিভিক ভলেন্টিয়ারদের মাথার উপর কাদের হাত রয়েছে? রাজ্যটাকে সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার দিয়েই চলবে, এটা আমাদের একটা বড় প্রশ্ন। সারা রাজ্য জুড়ে যে প্রশ্নটা উঠে আসছে আরজিকরের ঘটনায়, সিভিককে প্রোটেক্ট করতে গিয়ে পুরো একটা ওসি, এতগুলো থানার ওসি, প্রায় পুলিশ প্রশাসন রাস্তায় নেমে এলো। এতদিন আরজিকরের ঘটনা নিয়ে ভাবছিলাম যে প্রমাণ লোপাট কি করে হচ্ছে, আজকে তো প্রমাণ আমরা নিজের চোখে পেয়ে গেলাম যে একজন সিভিককে নিজে ছেড়ে দিচ্ছে। তারপরে এই যে যখন টেস্ট করা হচ্ছে না ঠিক করে, ওসি সামনে বসে আছে, তাহলে প্রমাণ লোপাট যে কি করে হচ্ছে সেটা তো সব চোখের সামনে দেখা যাচ্ছে। এই সিভিক ভলেন্টিয়ারদের কিসের বেসিসে তাদেরকে এনগেজ করা হচ্ছে, কিসের বেসিসে তাদেরকে নেওয়া হচ্ছে, তাদের কি শিক্ষাগত যোগ্যতা আছে, তাদের কি কোয়ালিটি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সিভিক ভলেন্টিয়ার চারিদিকে ছড়িয়ে রেখেছে, তারা চায় এই ধরনের জিনিস হোক এবং মানুষ ভয় পাক। সিভিক ভলেন্টিয়ারের ইতিবাচক দিক আমরা পাচ্ছি, কিন্তু যারা এই অন্যায় কাজগুলো করছেন, এই অন্যায় কাজ তো সমাজের অন্য পেশার লোকও করে। এই সিভিক ভলেন্টিয়াররা যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে একদিন মদ খাওয়া চেক করে, গরিব লোকের থেকে বেশি ধনী বড় লোক প্রতিষ্ঠিত লোক বেরোবে, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের দোষ দিয়ে কোনো লাভ নেই। সিঁথিকাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। অনির্বাণ বিশ্বাস, ময়ূর ঠাকুর চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।